আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা সকাল থেকে ব্লগটা শুরু করে দিছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। রাত্রেবেলা সবজি এনে রাখা হয়েছিল, সেই সবজি ব্যাগের মধ্যেই ছিল। এখন হচ্ছে আমি সবজিগুলো একটা বাঁশের ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটা এবার মাঘ মাসের মেলায় কিনা হয়েছে। দুইটা ঝুড়ি আর একটা খই ছিল। আমিও গেছিলাম মেলায়, কিন্তু পছন্দের যে জিনিসগুলো কিনতে গেছিলাম সেই জিনিসগুলোর বেশি দাম চাই, পরে আর নিই নাই। যাই হোক, সামনের বার চেষ্টা করব। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু, আমাদের গ্রামে হচ্ছে আমরা মৌ আলু কই। আর মাহি মৌ আলুটা অনেক পছন্দ করে, এই জন্য মাহিবুরির জন্যই মৌ আলু নেওয়া। আর সবজিগুলো উঠে আমি রেখে দিলাম। আর সকালবেলা আজকে মা হচ্ছে পরোটা বানাইছে। মেলা দিন পরোটা খাই না তো, এই জন্য বললাম যে মা আজকে একটু পরোটা বানাও, পরোটাই খাই। আলু ভাজি দিয়ে পরোটা খাবো। আর পরোটাটা হচ্ছে আমার কাছে চা দিয়ে, মানে দুধ চা দিয়ে খাতে মানে অনেক ভালো লাগে। সকালবেলা নাস্তা করে আজকে একটু সকাল সকাল বাজারে যাব, নিজের জন্য কিছু কেনাকাটার আছে। মেলা দিন নিজের জন্য কিছু কেনাকাটা করি নে। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনারা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবেনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর দোকানে আসলে পারে আমার কানের দুল, এই যে এই সোনালি রঙের কানের দুলগুলো আমার এত বেশি ভালো লাগছিল। আর সব থেকে বেশি মাথা নষ্ট করা হচ্ছে চুড়ি। এর আগে একদিন আমি এই দোকানে গেছিলাম, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল, কিন্তু আজকে যা দেখলাম সেই চুড়িগুলো নাই। পরে বললাম যে ভাই সেই চুড়িগুলো কই, বলতেছে যে সামনে যে তো ঈদের সামনে আবার নতুন নতুন ডিজাইনের আসবেনি। আর আমার জন্য কিছু মেকআপ আইটেম নিলাম। আমি প্রথম মানে মুখে ফাউন্ডেশন, তারপরে প্রাইমার এগুলা মাখবো। আমার জীবনে আমি এই প্রথমবার, বলে বিশ্বাস করবে না যে এখনকার মেয়েরা এইগুলা মাখে না, কিন্তু আমার জীবনের এই প্রথম 25-26 বছর বয়সে আমি প্রথম আমার জন্য কোনো কিছু কিনলাম, মানে মেকআপ আইটেম কোনো কিছু কিনলাম। তারপরে যেহেতু অনেক দিন বাইরে খাওয়া হয় না, এই জন্য ভাবলাম যে আজকে একটু বাইরে যাই আর গ্রিল খেয়ে আসি। আর আমার প্রিয় খাবারের মধ্যে হচ্ছে গ্রিলটা অনেক বেশি প্রিয়, এই জন্য ভাবলাম। আর যেহেতু লাচ্ছি হচ্ছে আমার নিজে বানানো লাচ্ছিটা সব থেকে বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো না। আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।